মৌলানা কারি ইয়াসিন নামে একজন বক্তাকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন বাঘের মতো হুঙ্কার দিয়ে কথা বলছে। যদি ইন্ডিয়াতে অনুমতি ছাড়া কোরআনের কথা বলতে পারে। আমি কারি ইয়াসিন সাহেবকে একটি মাহফিলে বলতে শুনলাম যে আমি এই মোদি সরকারের বিরুদ্ধে এখন 1 ঘন্টা ওয়াজ করব। কোন পুলিশের কি ক্ষমতা আছে যে আমাকে ধরে নেবে? কারি ইয়াসিন বলতেছে যে আমি মোদি সরকারের বিরুদ্ধে এখন 1 ঘন্টা ওয়াজ করব। যদি পুলিশ আমাকে ধরে নেয় থানার গেট থাকবে না, জনগণ গেট ভেঙে ফেলবে। পাবলিক কইতেছে জি। আমি অবাক হলাম যে বাংলাদেশেই ওয়াজ করে আর বাড়ি যাওয়া লাগবে না, স্টেজে আইসা অ্যারেস্ট করে নিয়ে যাবে, ঠিক না? এই 15টা বছর একটি কালো অধ্যায় আমরা অতিক্রম করেছি। এই মাহফিলটাতেও আসার পরে আমাদেরকে কানে কানে কত ফানি ফোড়া দিছে। আমাদের ভাইরা বলতো যে হুজুর অনেক কষ্টে অনুমতি পাইছি, হুজুর তেল দিছি, তেল মালিশ করছি, তারপরে বলছে ঠিক আছে করো, তবে এইটা বলো না, ওইটা বলো না, হুজুরকে একটু বলে দিও এই কথা যেন না বলে, ও কথা যেন না বলে। আচ্ছা আমরা কি এই দেশে ভাড়াটিয়া? আমরা কি পাসপোর্ট করে বাংলাদেশে থাকি নাকি? আহারে জুলুম কাকে বলে? আপনাদের কাছে আমি জানতে চাই জমিনের মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলতে তোদের অনুমতি কেন নিতে হবে? তোরা কারা? এ দেশের মালিক? আমরা ঘর জামাই থাকি? এটা ছিল চরম জুলুম। আল্লাহ তাআলা তাদের এই জুলুম সহ্য করেন নাই, যার কারণে 5 তারিখ আল্লাহ খেলা দেখাইয়া দিছে। যারা 15 বছর আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে, আল্লাহ আগস্টের 5 তারিখে তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। এখন বরং তারা ইন্ডিয়া যায় ঘর জামাই থাকে, ঠিক না? দিল্লি দাদাদের কাছে আশ্রয় নিতে হয়েছে। 15 বছর আমরা জুলুম সহ্য করেছি, আমাদের দেশে আমরা ছিলাম। আমাদেরকে তারা বলে হুজুররা পাকিস্তানের পছন্দ করে, পাকিস্তানপন্থী। আর আমরা বলতাম তোরা হচ্ছে ইন্ডিয়ার দালাল। এটাই প্রমাণ হয়েছে তারা যে ইন্ডিয়ার দালাল। ইন্ডিয়া ঝাঁপাইয়া গেছে সবটি। এটা আল্লাহর একশান। এবারের আগস্টের বিপ্লবটা দুনিয়ার কোনো মানুষ করে নাই, এটা সরাসরি আরশের মালিক করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমেরা কখনো সফল হয় না। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে বাধা দিবা, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। অনুমতি নিতে হতো। কিসের অনুমতি? 71-এ দেশ স্বাধীন হলো। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার পর্যন্ত 40 বছরের কাছাকাছি সময় বাংলাদেশে মাহফিল হতে কোনো অনুমতির প্রয়োজন ছিল না, সিস্টেমও ছিল না। যে যার মতো মাহফিল করেছে। তারা এবার ক্ষমতায় এসে আইন করলো যে না, অনুমতি নিতে হবে। ভিশন 2041 ঘোষণা করছে, 2041 পর্যন্ত থাকবে। আল্লাহ কয় বেশি হয়ে গেছে, আর কইও না। এজন্য পরিবেশ এমন উত্তপ্ত হয়েছে, তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান এসে বলে 2041 লাগবে না ম্যাডাম, 45 মিনিটের বেশি সময় নাই, পালান। পালাতে হয়েছে এক কাপড়ে, পালাতে হয়েছে রান্না করা খাবার খেয়ে, পালাতে পারে নাই। জালেমদের উপরে আল্লাহর গজব, আরো অনেক গজব অপেক্ষা করতেছে, আরো অনেক গজব অপেক্ষা করতেছে। এখনো তাওবার সময় আছে। আমার আগের হুজুর তাওবা নিয়ে ওয়াজ করছে না? তওবা করলে আল্লাহ খুশি হয়। আমরা ওই জালেমদেরকে বলবো তওবা করো, তওবা করো। তোমরা দেশ থেকে এভাবে পালিয়ে থাকো, আমরা চাই না। দেশের মানুষ তোমরা পালাইছো কেন? আমরা তো পালাতেও বলি নাই। ছাত্ররা তো বলছে কোটা দেও, কোটা সংস্কার করলে তো দাবি শেষ। কোটা দিলা না, উল্টা রাজাকারের বাচ্চা বলে গালি দিলা, লাগলো প্যাঁচ। প্যাঁচ তো আর আমরা লাগাই নাই, তোমরা লাগাইছো। গোলাপান বলছে কোটা সংস্কার, বলে দাও ঠিক আছে, ঝামেলা শেষ। ওর ছিল ঘামাসি, এটা চুলকাইয়া ক্যান্সার বানাইছে, রুগী গেছে ময়রা, দোষ কি আমরার?
এরপরে ফোলাপান বলছে 9 দফা, মানলেও তো ঝামেলা শেষ হইতো না। এবার 1 দফা। 1 দফা কি? সরকার পালাক না পদত্যাগ? তো ফালাইতো কইলো কেডা? ফালাইছো কেন? যে বউ স্বামীর বাড়ি রেখা ফালাইয়া যায়, এলাকার লোকেরা কই বউ বেশি বালা না, ফালায় কেন সে? আর যে বউ প্রয়োজনে স্বামীর চর থাপ্পড় খাইয়াও থাকে, তখন মানুষ কয় যে হ্যাঁ এই বউয়ের শিকড় আছে, বালা জাতের মাইয়া, এই জন্য ফালায় না। আর যে পালা হে বালা জাতের মাইয়া না। তোমরা পালাইছো কেন? পালাইয়া প্রমাণ করেছো যে এমন কুকাম করছো, এই দেশে থাকার সৎ সাহস তোমাদের কলিজায় ছিল না। আল্লাহর বড় দয়া যে 15-15.5 বছর পরে আল্লাহ এখন নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিঃসংকোচে আল্লাহর জমিনে মাথা উঁচু করে বুক ফেলিয়ে আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছে। এখন আমরা ভালো আছি, ঠিক কিনা? আমাদেরকে এখন ভালো রেখেছেন কে? আর এখন খারাপ আছে কে? রাশেদ খান মেনন, হাসানুল হকিন। এখন খারাপ আছে রাম এবং বামেরা, খারাপ আছে ইন্ডিয়ার দোসরেরা। তারা খারাপ থেকে বাংলাদেশকে খারাপ রাখতে চায়, তাই ইন্ডিয়া বসে বসে ষড়যন্ত্র করছে, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা তৈরির পরিবেশ করছে। দফে টিকবে না। শাহজালালের বাংলাকে হেফাজত করবে কে? তাদের ফাতানো ফাঁদে আমরা পা দেব না ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পরিবেশ দিলেন, কোরআনের কথা বলার মতো মুক্ত ময়দান আবার তৈরি করে দিলেন, আসুন আমরা শুরুতে সে আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আলোচ্য বিষয় দেয়া হয়েছে কিয়ামত দিন, পোস্টারে আপনারা দেখেছেন। তার আলোকে আমি সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত ছোট ছোট 2খানা হাদিসে নববীর আংশিক পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে কথাতে যাওয়ার আগে, কথা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? কথাতে যাওয়ার আগে মাহফিল কমিটি একটু ছোট্ট অনুরোধ করেছেন। ওনাদের যে বিশাল আয়োজন, আপনাদের কন্ট্রিবিউশন চান। কিছু লোক ভিতরে ঢুকবে, 10, 20, 50, 100, 1000, 2000, 10,000, যার যা দেওয়ার তৌফিক আছে। ওনাদের কিছু ভলান্টিয়ার ভিতরে টুকটুক করে হাঁটবে, কোনো রকমের কথা বলবে না। আর আপনারাও কথা বলার দরকার নাই, যে যার মতো করে কিছু সহযোগিতা করবেন। এ ভালো কাজে সাহায্য করা দরকার আছে কিনা? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন যে ভালো কাজে, কল্যাণের কাজে তোমরা একে অপরকে সাহায্য করো। 10-এর লাঠি 1-এর ভুজা। যে আপনারা কিছু ভলান্টিয়ার নামে দেন, আমরা আলোচনাতে ঢুকে গেলাম। সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে কারিমাতে কিয়ামতের দিন প্রসঙ্গে কথা বলেছেন। তিনি কথাটা শুরু করলেন যেভাবে, শারা'a লাকুম মিনাদ-দীন, ও উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি দিন প্রবর্তন করলেন। তিনি বিধিবদ্ধ কিছু নীতি বানালেন, কিছু দায়িত্ব তোমাদের কাছে আল্লাহ তাআলা দিলেন। মা ওয়াসা বিহি নূহা, যে দায়িত্ব আল্লাহ বলে আমি নূহ নবীকে দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও প্রিয় নবীজি, এ দায়িত্ব আমি আপনাকেও দিলাম, ওহী আপনার কাছে এই বিষয়ে নাজিল করেছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, একই বিষয়ে আমি নির্দেশ দিয়েছি, নির্দেশনা দিয়েছি ইব্রাহিম নবীকে, মূসা, ঈসা আলাইহিমুস সালামকে।
নবী ইব্রাহিম, নবী মূসা, নবী ঈসা, নবী নূহ এবং আপনি মুহাম্মদ, 5 জন বড় বড় নবীর আলোচনা করে আল্লাহ এবার আমাদেরকে বলেন সে দায়িত্বটা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। কি চমৎকার দায়িত্ব! সব নবী যা করেছেন উম্মতে মুহাম্মাদি তা করবে, কারণ উম্মতে মুহাম্মাদি হলো সব উম্মতের মাঝে সেরা। এখানে 5 জন নবী মূলত নয়, মূলত আল্লাহ তাআলা সব নবীকে বুঝালেন। কোরআন মাজিদে সব নবীর নাম ধরে ধরে আলোচনা নাই, কোরআনে নাম এসেছে মাত্র 25 জন নবীর। কতজন? কথা বলেন কতজন? ওয়াজ বাড়িত নিয়েন কিছু। কোরআনে নাম আছে কয়জন নবী? 25। নবীর সংখ্যা কি 25 না আরো বেশি? নাম আসছে অল্প কয়জনের। আর এই সূরার এই আয়াতে আসছে 5 জন নবীর নাম, 5 জন নবীর আলোচনা। আল্লাহ শুরু করলেন নবী নূহকে দিয়ে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এটা বলে নবী মুহাম্মদকে দিয়ে শেষ করলেন, বুঝালেন। নূহ থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে সব নবীর দায়িত্ব এটাই ছিল। কি গুরু দায়িত্ব যে নবীরা যা করেছে উম্মতে মুহাম্মাদি একাই সেটা করবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, নবীরা যা করেছে নবীদেরকে অনুসরণ করে উম্মত কাজ করা নফল না ফরজ? বুঝেন তো নাকি? নবীর কাজ যেমন উম্মতের কাজ হবে হুবহু তেমন, নড়চড় চলবে না। নবী যা করেছেন তার ব্যতিক্রম করা যাবে না। নবীর ব্যতিক্রম ভালো কাজে করলো আল্লাহ সয় না, আর নবীর উল্টা করা তো প্রশ্নই আসে না। নবী বলবে এদিকে যাও, আপনি ওইদিকে যাবেন, এই অধিকারই আপনার নাই। বরং নবী যে ভালো কাজগুলো করেছেন সে ভালো কাজগুলো করার সময়ও নবীকে অনুসরণ করে সম্পাদন করিতেই হবে। যেমন ধরুন, হাসি দেওয়ার পরে আমরা কি পড়ি? কথা বলেন না। হাসি দেওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলি নাকি? আচ্ছা, কেউ যদি হাসি দেওয়ার পরে সূরা ফাতিহা পুরাটা পড়ে লাই সওয়াব বেশি হবে? বরং তাকে বলা হবে এখানে তো রাসূলুল্লাহ শুধু আলহামদুলিল্লাহ বলেছেন, এর চেয়ে বেশি তুমি পড়লা কোন দলিলের ভিত্তিতে? জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে আমরা তাহিয়াতু শেষ করি, আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ি। পড়ে আমরা বাকি 2 রাকাত পড়ার জন্য দাঁড়ায়া যাই। কেউ যদি মনে করে আজকে আমি ফ্রি আছি, কোনো কাজ কাম নাই, অবসর আছে, সময় হাতে, তাই আমি 2 রাকাত পড়ার পরে দুরূদ শরীফও পড়ব। আত-তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে যদি কেউ দুরূদ শরীফ পড়ে, হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে সাউ সেজদা দিতেই হবে। যারা আলেম ওলামা আছেন তারা একটু জবাব দিয়েন, যারা বোঝেন তারাও দিয়েন। সাউ সেজদার শকে দেয় না এটা জরিমানা? ইয়েস, সাউ সেজদা কেউ শকে দেয় না, সাউ সেজদা হলো জরিমানা। এই তুমি এই কাম কান করলা, এই জন্য জরিমানা দাও। তো আত-তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে যদি আপনি দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনি বলবেন যে হুজুর দুরূদ পড়লে 10 নেকি হয়, তো আমার তো 2 দুরুদে 20 নেকি হইব। হানাফি মাযহাব বলে নেকি তো দূরের কথা, পড়লি কেন উল্টা জরিমানা দেব। কারণটা কি? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পরে দুরূদ শরীফ পড়া শিখান নাই। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এক ভদ্রলোক 3 রাকাত পরে সালাম ফিরাইল না, বরং তিনি দাঁড়ায়া গেলেন, আরো 1 রাকাত পরে 4 রাকাত মিলায়া তারপরে বসে যথারীতি দোয়া দুরুদ পরে সালাম ফিরালেন।
পাশে বসা একটা ইয়াং ছেলে এটা দেখলো, মনে মনে ভাবলো, কিরে এ বুড়া চাচা এটা করলো কি? সালাম ফিরানোর পরে ধরে, চাচা মাগরিবের নামাজ তো 3 রাকাত, আপনি যে 4 রাকাত পড়লেন। চাচা মুখ বেংসাইয়া কয়, এ মিয়া তোমারটা তুমি করো, আমারটা আমি বুঝি। ফলা কয়, চাচা জি না, কি বোঝেন এটা কোন লাগবো যে 4 রাকাত কেন পড়লেন? মাগরিবের নামাজ তো কয় রাকাত? ফরজ 3 রাকাত। এবার চাচা কয়, বাতিজারে যৌবন কালে কত নামাজ কাজা করছি, সরকারি চাকরি করছিলাম, ব্যস্ততায় কাটছে জীবন, তাই কয়দিন আগে অবসর গেছি, সিদ্ধান্ত নিছি হুজুর 3 রাকাত পড়ুক, আমি 1 রাকাত বাড়াইয়া দেবো, অতীতের কিছু কাজা কাফারা হইল আদায় হইব। এই কথা শুনে আবার যুবক বলে, চাচা গজব করছ, অতীতের কাজা কাফারা দূরের কথা, তোমার নামাজ যে মাগরিব এটা পুরাই বাদ। এবার বুড়া চাচা কয়, অন্যায়টা করছি কি? আমি কি 4 নাম্বার রাকাতে সোনার বাংলা গান গাইছি? আমি তো সূরা ফাতিহা পড়ছি। এখন যুবক কয়, চাচা তোমার আমি বুঝাইতে পারবো না, সুন্নত পড়ো, ইমাম সাহেব হুজুরের কাছে চলো। পরে 2 জন ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেব ওই যুবকের মতো বলল, চাচা যেদিন থেকে মাগরিব 4 রাকাত পড়া শুরু করছেন, ওই দিন থেকে আপনার 4 রাকাত বাদ, আমও নাই, সালাও শেষ, অতীতের কাফারা দূরের কথা, আসল দাও। এখন বুড়া চাচা যুক্তি দেয়, হুজুর আপনি তো ওয়াজ করছেন কয়দিন আগে, জুমার দিন কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, তো আমি তো সূরা ফাতিহা পড়ছি 4 রাকাতে, তাহলে 10 নেকি কইরা হইলে তো নেকি এতডি আরো 12 কথা। 1 রাকাত যে বেশি পড়ছি, 2টা রুকু সেজদা বেশি দিছি, 1টা রুকু বেশি দিছি, তাসবিহ 9 বার বেশি পড়ছি, কি অপরাধে আল্লাহ আমার সব বাদ দিবে? আমসালা শুদ্ধা অপরাধটা কি? হুজুর বলে, চাচা আপনার যুক্তি ঠিক, আপনি কোনো অন্যায় করেন নাই, কিন্তু আপনার নামাজটা আল্লাহ নেয় নাই, ফালাই দিয়েছে, এটা বাদ। এর কারণ আপনার নামাজটা নবী মুহাম্মাদের সাথে মিলে নাই। যে 4 রাকাত মাগরিব পড়ছে, আপনারা একটু জবাব দিয়েন তো, হে নামাজ কি হইছে না বাদ? কথা সবাই বলেন। অপরাধ কি? অপরাধ শুধু একটা, রাসূলের সাথে মিলে নাই। ভালা কাম ও রাসূলের লগে মিলা লাগার, উল্টা কাম তো দূরের কথা। এই জন্য নবীগণ, নবী হলেন উম্মতের জন্য মডেল, আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদি শোনো, আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। আমাদের আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর অমক অমক তমক আদর্শ। খোলাফান ইয়াংরা পোস্টার বানায়, ব্যানারে লেখে, আমরা অমকের আদর্শের সৈনিক, বিভিন্ন নেতাদের কথা লেখে। প্রিয় ভাই শোনো, নবী মুহাম্মদকে পাওয়ার পরে অন্যকে আদর্শ বানাইলে তোমার কপাল পুড়ে যাবে। আদর্শ একজন, মুহাম্মাদুর। নবীজিকে অনুসরণ করে জীবন সাজাতে হবে। আল্লাহ তাআলা 5 জন নবীর আলোচনা করে এবার বলছেন, উম্মতে মুহাম্মাদি শোনো, শারা আলাকুম মিনাদ্দিন, এই বিধিবদ্ধ নিয়মটা আমি তোমাদের জন্য প্রণয়ন করছি। ওই দায়িত্বটা কি? আন আকিমুদ্দিন, দায়িত্বটা হলো আমি আল্লাহর জমিনে আমার দিন কায়েম করো। জমিন কার? মাশাআল্লাহ, আবার বলেন কার? জমিন আইন চলবে কার? দিন মানি বিধান, দিন মানি লাইফ প্রেসক্রিপশন। দিন নিছক ধর্ম নয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ভুলের ভিতরে আছে। তারা মনে করে দিন মানি ধর্ম, এখানে কাজ শেষ। আর নিছক ধর্ম মনে করার কারণে
অন্য অন্য ধর্মের দিকে তাকাইয়া তারা ইসলামকে তুলনা করে। হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, এখন ইসলামও একটা ধর্ম। তাই তারা মনে করে হিন্দু ধর্মের কাজ কি? 12 মাসে 13 পূজা, কাম শেষ। খ্রিস্টানদের ধর্মীয় কাজ কি? সপ্তাহে একবার গির্জায় যাওয়া, কাম শেষ। ইহুদিদের কাজ কি? প্রতি শনিবারে তারা গির্জায় যায়। তাদের যে ধর্মীয় উপাসনালয় আছে ওটার নাম সেনেগাগ। তারা সপ্তাহে শনিবারে যায়, 1-2 ঘন্টা সেখানে যাইয়া নম নম করে, কাম শেষ। খ্রিস্টানরা সপ্তাহে একবার যায় রবিবার, কাম শেষ। বৌদ্ধরা সপ্তাহে একবার প্যাগোডায় যায়, কাম শেষ। বাকিটা মন মতো চলে। এখন মুসলমানের সন্তানরা ভাবে আমিও দিনে 5 বার মসজিদে যাব, আমার কাম শেষ। তাই নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়। নামাজ পড়ে 5 ওয়াক্ত। ওই নামাজি অফিসে ঘোষ ছাড়া পাইলে সিগনেচার করে না, এমন ঘোষখোর নামাজি অফিসার আছে না নাই? হে নামাজে যাওয়ার আগে ঘোষ খাইছে, নামাজ থেকে আইসা আবার ঘোষ খাইছে। মনে মনে ভাবে নামাজ জান্নাতের চাবি, আমি ঘোষও পাইছি, আবার নামাজ পড়া জান্নাতের চাবিও পাইছি। দুটো একসাথে চলতেছে। হজ করে, নামাজ পড়ে, ওজনে কম দে, মালে বেজাল দে, মানুষ ঠকায়, আপন জনের হক দেয় না, নিজের বোনের ঠকায়, নিজের আপন মায়ের পেটের বাইরে ঠকায়া দেয়। এমন নামাজি আছে না নাই? তুমি দিন কি এটা বুঝোই নাই, তুমি ভাবছো নিছক একটা ধর্ম বুঝি। না রে ভাই না, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। দিন আল্লাহর কাছে একটাই, সেটার নাম ইসলাম। আর ইসলামে প্রবেশ করার নিয়মাংশিক হয় না। উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে যে ঢুকবে তাকে পরিপূর্ণ ঢুকতে হয়। দিন মানে হলো লাইফ প্রেসক্রিপশন, জীবন বিধান। জীবন আছে যেখানে, ইসলাম থাকবেই সেখানে। আমরা যখন টয়লেটে যাই, টয়লেটে ইসলামের আইন আছে না নাই? আছে না? কোন পা দিয়ে ঢোকেন, কোন পা দিয়ে বের হন, ঢুকতে দোয়া নির্দিষ্ট আছে না নাই? নাকি মন গড়া একটা পড়লে হয়? টয়লেটে ঢোকার নির্ধারিত দোয়া আছে কিনা, এটা নির্ধারণ আমরা করছি না, নবী করছে। নবী পড়ছে যেটা, আমরা পড়ি ঠিক সেটা। আচ্ছা, টয়লেটে ঢোকার সময় কেউ যদি পড়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তা আমরা কম ইন্না লিল্লাহি করছে কি? এই মিয়া কোনায় দোয়া কোনায় লাগাইলা, গরুরটা গোরাত লাগাই দিলা, এটা তো মসজিদে ঢোকার দোয়া। তখন সে প্রশ্ন করবে আমাকে, হুজুর কি যে বলেন, টয়লেট আজকে 7 দিন ধরে কষা চলতেছে, কত ওষুধ খাইছি, কোনো কাম হয় না হুজুর, আধা ঘন্টা লাগে বইয়া থাকলে, তারপরও ঘাম্মা যাই। এজন্য আমি অর্থর দিকে তাকাইয়া দেখছি রহমতের বড় দরকার। আল্লাহর রহমত না হইলে ক্লিয়ার হইব না। তাই দোয়াটা আমি ফালদাইছি, বাংলা অর্থ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ও আমার আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুইল্লা দেও। আমার মতো 7 দিন কষা হইলে এই দোয়া আমনেও পড়তেন। কি যে ঘাইম্মা যায় হুজুর, আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য টয়লেটটা আমার রহমতের খুব দরকার। এবার আপনি বলুন তো, টয়লেটে আসলে আল্লাহর রহমত কি দরকার হয় না? আমাদের দরকার নাই? কষা হইলে হাসপাতালে যাইয়া তারপরে পায়খানা করানো লাগে, এমন রুগীও আছে কিনা? আমি বলবো, দোস্ত রে, তোর যুক্তি ঠিক আছে, কিন্তু আমার নবী তো টয়লেটে ঢুকতে এই দোয়া পড়ে নাই। আমার নবী ইসলাম শিখাইছে, ইসলাম দেখাইছে। বাম পা দিয়ে টয়লেটে ঢুকছে, নির্ধারিত দোয়া পড়ছে। ডান পা দিয়ে বের হইছে, তখনও দোয়া আছে। টয়লেট ইসলাম মানতে হয়। টয়লেটে ঢুকে কখন কাপড় তোলা দিতে হয় সেটাও হাদিসে আছে না নাই? এটা কি ঘরে থাকতে তুইলা বয়ে থাকে নাকি?
থুতু ফেলার সময় রাসূলকে সুন্নাহকে ফলো করতে হয়। ইসলাম শেখানো আছে ডান পাশে থুতু ফেলবেন না বাম পাশে। ঘুমানোর সময় ইসলাম মানা লাগে ডান কাতে না বাম কাতে কোন দোয়া পড়ে ঘুমাতে হয়। খাওয়ার সময় আমরা ভাবি ডান হাতে খাবো না বাম হাতে খাবো, খাওয়ার নির্ধারিত দোয়া আছে, খাওয়া শেষ করে দোয়া আছে। ঠিক এমনই ভাবে যখন আমি যেখানে ইসলাম থাকবেই, আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ইসলাম কায়েম করো। আল্লাহ সব নবীকে দায়িত্ব দিছে, উম্মতে মুহাম্মাদি আল্লাহকে দায়িত্ব আমি তোমরারেও দিছি, দিন কায়েম করো। এই আয়াতটা হলো কোরআন মাজিদের সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত। এই যে দিন কায়েম করো, দয়া করে একটু জবাব দেন তো, এই আদেশটা আমার না আল্লাহর? নামাজ কায়েম করো কে বলেছে? কোরআনে আকিমুস সালাহ শব্দটা আছে না নাই? আসেনি? আসেনি? তো আকিমুস সালাহ মানে নামাজ কায়েম করো, তো আকিমুদ্দিন মানে দিন কায়েম করো। আল্লাহ আকিমুস সালাহ বললে নামাজ কায়েম যদি ফরজ হয়, আকিমুদ্দিন বলার কারণে দিন কায়েম কি ফরজ নয়? একই বাক্য, একই শব্দ, একই শব্দ। ও বন্ধু, নামাজের জন্য যুদ্ধ লাগে না, জিহাদ করা লাগে না, নামাজের জন্য জীবন দেয়া লাগে না, কিন্তু দিন কায়েম এত কঠিন ফরজ, এটার জন্য জিহাদ লাগে, কেতাল লাগে, দিন কায়েমের জন্য শহীদ হওয়া লাগে। বরং নামাজ কায়েমের সে দিন কায়েম কঠিন। এ দিন কায়েমের জিহাদ রাসূল করতে গেলেন, ওই জিহাদের মাঠে রাসূল নামাজ বন্ধ রাখছে লাগাতার 3 ওয়াক্ত। জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, 3 ওয়াক্ত স্থগিত। এশারের টাইমে বাকি 3 ওয়াক্ত সহ 4 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ একসাথে পড়লেন। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যদি দিন কায়েমের জিহাদের জন্য নামাজ কায়েম পর্যন্ত স্থগিত রাখে, তাহলে গুরুত্ব নামাজের চেয়ে দিন কায়েমের কম না বেশি? জিহাদের ময়দানে রাসূলুল্লাহ নামাজ বন্ধ রাখছে, সহিহ বুখারীতে আছে, সব আলেম জানে, কেউ অস্বীকার করবে না। কিন্তু দুঃখের খবর হলো নামাজ কায়েমের ওয়াজ বাংলাদেশে অ্যাভেলেবেল, কিন্তু দিন কায়েমের ওয়াজ সকল হুজুর করে না। ও দোস্ত, যেটা করতে গেলে জেলে যাওয়া লাগে, মাইর খাওয়া লাগে, জিহাদ করা লাগে, শহীদ হওয়া লাগে, এই শক্ত ওয়াজ সব আলেম করে না। আলেমরা এই ওয়াজ কম করার কারণে বাংলাদেশে দিন কায়েম হয় না। এই ওয়াজ যদি আমাদের দেশের সব মহলের আলেমরা করা শুরু করত, বাংলাদেশে দিন কায়েম করতে 6 মাসও লাগবে না। ও দোস্ত আমার, দিন কায়েমের বিধানটা খুব জরুরি, এটা অত্যন্ত জরুরি। এখন দিন কায়েম করা লাগবে। এই ওয়াজ আমাদের দেশে ফিরদের মাঝে, বুজুর্গদের মাঝে, অনেক আলেম ওলামা খতিব বক্তার মাঝে পাবেন না। নামাজের ওয়াজ করে নাই এমন হুজুর একজনও নাই, ফির একজনও নাই। রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, কিন্তু দিন কায়েমের ওয়াজ জীবনে একবারও করে নাই এমন আলেমও আছে। ওরা খুব চালাক হুজুর, খুবই বুদ্ধিমান হুজুর। সেটা হলো তারা জাগায়া দেখছে, তারা সমাজের দিকে তাকায়া দেখছে, যে 5 জন নবীর আলোচনা আসছে কোরআনের আয়াতের দিকেও তাকায়া দেখছে, যে 5 জন নবী, নূহ,
ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজন নবী পাঁচজনে মাইর খাইছে। এই পাঁচজন মাইর খাওয়া নবী। ইব্রাহিম তো আগুনে পড়া নবী, ওনারা আগুনে ফেলে দিচ্ছে। নূহ আলাইহিস সালামের নামটাই চেঞ্জ, নাম ছিল আব্দুল গাফফার। নূহ শব্দের অর্থ হলো কান্না করা, রোদন করা, ফুফিয়ে ফুফিয়ে কাঁদা। ৯৫০টা বছর দিন কায়েমের কথা বলেছেন। মানুষ যেন পুরা ইসলাম, পুরা দিন জীবনে গ্রহণ করে, আল্লাহর কথার বাহিরে না চলে। এই দাওয়াত নিয়ে মানুষের বাড়ি গেছে, কিন্তু মানুষ উনাকে এমন মারা মারত, সারাদিন কান্ত। তিনি বলেছেন, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। ও আমার আল্লাহ, আমার কওমকে আমি দিনেও ডেকেছি, রাতেও ডেকেছি, দাওয়াত দিয়েছি দিন এবং রাতে, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে নাই, এমন মারা মারত। এক পর্যায়ে মানুষ উনাকে আব্দুল গাফফার আর ডাকে না। জিজ্ঞাসা করলো, কান্দুন্না বেডারা কই দেখছুনি কোনো? নূহ কোথায়? সারাদিন কাঁদে, তাই তার নাম হয়ে গেছে নূহ। আর মূসা আলাইহিস সালামের জীবনী তো জানেনি, উনাকে রোধ করার জন্য, প্রতিরোধের জন্য, উনাকে ঠেকানোর জন্য বনী ইসরাইলের বাচ্চাদেরকে জবে পর্যন্ত করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে এক পর্যায়ে দেশ থেকে বাধ্য করা হয়েছে, হিজরত করে চলে গেছেন ফিলিস্তিন, নিজের দেশে থাকতে পারেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে তো দেখেছেন, উনার জীবনী পড়েছেন। শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ উনাকে আসমানে তুলে নিছে, হত্যা করার জন্যই ঘরে লোক ঢুকেছে, আল্লাহ তুলে নিছে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো জানেনি। এই দিন কায়েমের জন্য আমার নবী কাঁচা দাঁত দিয়েছেন। ওহদের দিন হেলমেট ভেঙে রাসূলের মাথায় ঢুকলো, 3 ঘন্টা রাসূল বেহুশ হয়েছিলেন। তায়েফের ময়দানে আমার রাসূলকে এত ভাবে তারা পাথর মেরেছে, এত বেশি পাথর রাসূলের গায়ে পড়েছিল, আমার নবীর গায়ে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। ও প্রিয় ভাইয়ারা, চালাক আলেম, বুদ্ধিমান আলেম, উনারা তাকায়া দেখে দিন কায়েমের কথা বলতে গিয়ে ইব্রাহিম মাইর খায়, নূহ মাইর খায়, মূসা মাইর খায়, ঈসা মাইর খায়, নবী মুহাম্মদ মাইর খায়। এ কাম আমি করব কেন? এজন্য যারা দিন কায়েমের কথা বলে না, তারা বাংলাদেশও মাইর খায় না। তারা তাকায় দেখছে, আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর জীবনের দিকে তাকাইছে, দেখেছে নিজের চোখে দিন কায়েমের কথা বলার কারণে আল্লামা সাইদি 13 বছর জেল খাটা লাগছে। আল্লামা সাইদির যে ব্যবহার, উনার যে ভাষার জাদুকরী ছন্দ, উনার যে শব্দ ঝংকার, উনার যে কণ্ঠস্বর, উনার যে আকর্ষণীয় শব্দমালা, বলার বাচন ভঙ্গি, উনি যদি শুধু নামাজ রোজার ওয়াজ করত, তাসবিহ তাহলিল জিকির পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, আর মুরিদ বানাইতো পীর হইয়া, জেলে যাওয়া দূরের কথা, উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর সাহেবের হতো না। কিন্তু এই লোকটাকে তারা জেলে দিল, ধর্ষণের মামলা দিল, খুনের মামলা দিল, জ্বালাও পোড়াও মামলা দিল, উনাকে যুদ্ধাপরাধী বানালো। তো আমাদের সালাহ হুজুররা ভাবে, যদি আমি ফিট, আমি নামাজ রোজার ওয়াজ করি এ পর্যন্ত ঠিক আছে, দিন কায়েমের কথা কইলে তো আমার ফিরালি ছুটটা যাইব, আমার খানকায় মুরিদ কমে যাবে, আমার মাহফিল 144 জারি হবে। তাই বক্তা ভাবে সব ওয়াজ করমু, দিন কায়েমের ওয়াজ করমু না। যেই বক্তা দিন কায়েমের ওয়াজ করে না, তার মাহফিলে কোনোদিন 144 জারি হয় না। বরং আমরা এমন 2-4 জন বক্তাকে চিনি,
যাদেরকে বিগত সরকার, এ পতিত স্বৈরাচার সরকার, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী সুদ্ধা এরকম পাশে বসে ওয়াজে দাওয়াত দিয়া নিয়া নিজেরা ওয়াজ করাইছে। আমরা ওয়াজে গেলে লাড়ি লইয়া দৌড়ানি মারে, আর ওই হুজুর ডাইকাই না ওয়াজ করে। ও দোস্ত, দিন কায়েমের ওয়াজ সবাই করবে না, সবাই করতে পারবে না, এটা বড় কঠিন কাজ। আল্লাহ তাআলা বলছে দিন কায়েম করো, তারপর বলছে ওয়ালা তাতাফাররাকু ফী, এবং দিন কায়েমের ব্যাপারে পরস্পর মতবিরোধ করা যাবে না। ও দোস্ত, আল্লাহ জানে পরস্পর মতবিরোধ করলে এ কঠিন কাজ সফল হবে না। শরীয়তের কত বিষয় মতবিরোধ আছে, মতভেদ করা জায়েজও আছে। ইখতিলাফ ইফতিরাক অনেক বিষয় হয়। মাযহাব কি একটা না চারটা? একই মাসালায় চার মাযহাবে চার রকম ফতোয়া, এমন আছে না নাই? ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে। কেউ বলে আমিন জোরে, কেউ বলে আমিন আস্তে। আমি যেই জায়গায় জুমা পড়াই, নামাজের পরে যদি আমারে কোনো মুসল্লি এসে মাসআলা জিগায়, হুজুর আপনি আমিন কি আস্তে কন না জোরে কন? আমি বললাম আমি আস্তে বলি। তাহলে হুজুর আমি যে নামাজ পড়ছি আপনার পিছনে দাঁড়াইয়া, আমার সাথের জন কিন্তু জোরে আমিন কইছে, হের নামাজ হইছে নি? আমি মুস্কি হাসি দিয়ে বলবো, দোস্ত এটা লইয়া ঝগড়া করার কিছু নাই, ভিন্ন মাসালা। আস্তে বলার হাদিসও আছে, জোরে বলার হাদিসও। ইমাম শাফি জোরে আমিন বলতো, ইমাম আবু হানিফা আস্তে বলতেন। হুজুর আপনি যে হাত বাজেন নাবির নিচে, এক মুসল্লি বাজছে বুকের উপরে, আমি মুস্কি হাসি দিয়ে বলবো ভাই বান্দুক। ইমাম আহমদ ইবনে হাম্বল বুকে হাত বাঁধতেন, ইমাম আবু হানিফা নাবির নিচে বাঁধতেন। সুতরাং অসুবিধা নাই, ভিন্ন চিন্তা আছে, ইখতিলাফ আছে, শরীয়তের কত মাসআলায় ইখতিলাফ চলে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আল্লাহ বলছে কোনো মতবিরোধ করা যাবে না। যে বিষয়ে মতবিরোধ করা পর্যন্ত নিষেধ, এই গুরুত্বপূর্ণ বিষয়টা উপেক্ষিত। আজকে আমার এই মাহফিলে এমন শ্রোতাও আছেন, দিন কায়েমের এই গুরুত্বপূর্ণ মাসালা হয়তো আজকে প্রথম শুনতেছেন, অথবা যদি আগে শুনেও থাকেন, এ বিষয়ে আজ পর্যন্ত কোনো ভূমিকা আপনি রাখেন নাই। আপনার বয়স 40 পার হয়ে গেল, 50 পার হয়ে গেল, 60 পার হয়ে গেল, এ দিন কায়েমের ব্যাপারে আপনার কোনো ভূমিকাই নাই। আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন, কি জবাব দেবেন? এরপর আল্লাহ তাআলা বলছে, শোনো, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এ দিন কায়েমের দিকে যদি তোমরা মানুষকে ডাকো যারা মুশরিক, এটা তাদের সহ্য হবে না। এখানে একটা টেস্ট আছে, টেস্ট আপনি নিজেকে করুন। আল্লাহ তাআলা বলছে দিন কায়েমের দাওয়াত দিলে আর কিছু বান্দা জেল খাচ্ছে, চাকরি চলে গেছে, গত 15টা বছরে 10টা 20টা 30টা 50টা মামলা হয়েছে। সুস্থ মানুষকে ধরে নিয়ে পিটাইয়া 2 হাঁটু ভেঙ্গে ফেলেছে, পায়ের নখের আঙ্গুল প্লাস দিয়া তুলে ফেলেছে। সুস্থ মানুষকে ধরে নিয়েছে 3 দিন 4 দিন রিমান্ডের পরে, আর আদালতে হাকিমের এজলাসে হেঁটে যেতে পারে না, পুলিশের কান্দে ভর করে হাকিমের কাছে গেছে। এমন ছবি সোশ্যাল মিডিয়াতে এখনো আছে। আমি এমন লোক চিনি 100-র উপরে মামলা। এই লোকগুলাকে দেখলে আমি ভাবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ জীবন্ত শহীদ, জীবন্ত মুজাহিদ। গুলি করে পাটা পঙ্গু করে দিয়েছে, এক পায়ে গুলি করে দিয়েছে, পাটা এখন নাই, কেটে ফেলেছে। আমার এলাকার ছেলে। ও দোস্ত, 50টা 60টা মামলা, আমি অবাক হই। কারো যদি বিরুদ্ধে একটা মামলা হয় তখন সে আর ঘরে ঘুমায় না ভয়ে, ঠিক না? ঠিক না? মামলা একটা হইলেও কিন্তু আমরা ডরে অস্থির হয়ে যাই, এ না জামিন নেয়ার আগে আর ঘুমাই না।
ও দোস্ত, একটা দুইটা মামলা হলেও তো জামিন নেয়ার পরেও হাজিরা দিতে দিতে হুঁশ থাকে না। আর মামলা যদি 50টা হয়, বেড়া হাজিরা দিব কেমনে? মাসে দিন আছে 30টা, তার মাঝে এখন 8 দিন হইল বন্ধ, শনিবার আর শুক্রবার। তো 8 দিন গেলে গা এক মাসে 4 সপ্তাহ না, তো 4 দুগুণা 8 দিন শেষ। তো দিন আছে আর 22টা। তো 22 দিনের মাঝে আবার সরকারি বন্ধ আছে 2-3 দিন। তো মামলা যদি প্রতিদিন একটা হাজিরা হয়, 50টা থায়, তো এত হাজিরা দিব তো দিন এত নাই। এর মানে যে কয়দিন অফিস ওই কয়দিন হাজিরা। তো হে সারাদিন যদি কোর্টে বইয়া থাকে, তো ব্যবসা করব কেমনে, চাকরি করব কেমনে, বউ বাচ্চারে সময় দেব কেমনে, জীবনটা তেজপাতা। কিন্তু আশ্চর্য হয়েছি তখন যখন দেখেছি 50-100 মামলার আসামি 6 বছর 5 বছর জেল থেকে সারা পাইল। জেল খাইটা জেল থেকে সারা পাইয়া পরের দিন আবার একামতের দিনের কাজে মিটিং এ চলে যায়। ছবি দেখি অমুক ভাই আবার মিটিং এর সামনে বসে আছে। ও দোস্ত, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আমার আল্লাহ কত সুন্দর করে কয়, দিন কায়েম সবাই কাজ করবে না, করতে পারবে না। দিন কায়েমের কাজ শুধু তারাই করে আল্লাহ যারে পছন্দ করে।